হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমরা আছি মিষ্টি দি তারা বাড়িতে। মলে 2 দিন আগে এসেছিলাম মিষ্টি দি তারা করে, আর এখন আমরা বেরিয়েছি একটু কেনাকাটি করার জন্য। সঙ্গে আছে মিষ্টি দি, মিষ্টিদা আর আমার হাজব্যান্ড, তো বাবা আর আমি। তো প্রথমেই চলে যাব সোজা জুডিওতে। যারা আমার মহালয়ার ব্লগটা দেখেননি, গিয়ে দেখে আসবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ফাইনালি এদিকে অটোতে উঠে পড়লাম আমরা। আর এদিকে এখন দেখবেন ছোট বাবা এত দুষ্টামি করছে ক্যামেরা অন করার পরে। এই যে আমরা যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন বাজছিল রাত্রে 8টা। আর যাওয়ার পথে এত জাম ছিল, রাঙ্গা গাড়ি থেকে সবসময় জাম থাকে। আমরা ফাইনালি চলে আসলাম জুডিওতে। ডাইরেক্ট জুডিওতে আসার কারণ এটাই, মানে জুডিওর কাপড়টা একটু ভালো থাকে। তো চলেন ভিতরে যাওয়া যাক। এদিকে ওনার হাতে মোবাইল দিয়ে আমি আর মিষ্টি দি লেগে গেলাম জামা দেখতে। মিষ্টি দি সবগুলা পছন্দ করেছে, আমি শুধু এমনি দেখছিলাম, একটা পছন্দ হয়নি। তো এইখানে মিষ্টি দি বলছিল যে বৌদি 4-5টা নিয়ে যাও একসঙ্গে, ট্রাই করে দেখে নাও। জামাগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ট্রাই করে দেখার জন্য যে কেমন লাগে জামাগুলো। তো এটা লাগিয়েছিলাম, এটা বলছিল অনেকটা ভালো লাগছে বৌদি। এই জামাটা মিষ্টি দি পরে এনে আমায় দিয়েছে যে বৌদি এটা লাগিয়ে দেখো কেমন লাগে। তো লাগানোর পর মিষ্টি দি বলছে এটা খুব সুন্দর লাগছে, দেখো আমার ফোনে। আমি বলছি হ্যাঁ আমি দেখছি, ভালোই লাগছে। আমি বাইরে এসে দেখছিলাম আর কি, বাইরে যে আয়নাগুলো লাগানো আছে ওইগুলাতে দেখছিলাম পরে। তো আমি বলছি মিষ্টি দিকে হ্যাঁ ভালো লাগছে জামাটা। তারপরে ওনাকে, তারপর মিষ্টিদাকে ডেকে এনে দেখাচ্ছিলাম। তারা দুইজনই বলছে যে বৌদি এগুলো ভালো লাগছে, এটাই নিয়ে নাও। ফাইনালি এটাই চয়েস হয়েছে আর এটাই নিচ্ছি আমি। এরপরে আমার তো চয়েস করা হয়ে গেছে মহালয়ার ড্রেস। আর এদিকে ওনাকে বলছিলাম তুমি দেখো তোমার কিছু পছন্দ হয় কি না, কারণ ওনার শপিং করা এখনো হয়নি। উনি গেঞ্জিগুলো দেখছিল, আমার ভালো লাগছিল না। পরে জানতে পারলাম যে গেঞ্জি বাবার জন্য দেখছিল। সত্যি জুডিওর কাপড় কিন্তু অনেক ভালো লাগে, যারাই শপিং করতে চান জুডিওর মধ্যে চলে যাবেন। একটু দাম হবে জিনিসগুলার, কিন্তু অনেক ভালো থাকে, পরতেও অনেক ভালো লাগে। উনি বিল করতে যাওয়ার সময় দেখে হঠাৎ করে এই জুতাগুলো, শু জুতা, আমার বলছিল যে মাম্পি শু জুতাগুলো অনেক সুন্দর দেখতে, নেবে? তো আমি বলছিলাম সত্যি তোমার ভালো লেগেছে? বলছে হ্যাঁ জামার সঙ্গে অনেকটা ভালো লাগবে। কিন্তু আমি নেইনি, শুধু জামাটাই নিয়েছি। আর উনি একটা প্যান্ট নিয়েছে আর একটু কসমেটিকের জিনিস নিয়েছি। তো উনি এদিকে বিল করছে। যাওয়ার সময় মানে বাইরের সময় ছোট বাবা একটা বেবিকে পেয়ে গেছে আর বেবিটার সঙ্গে খেলা করছে, আপনারা শুধু দেখেন। ইস বাই বেবি। হ্যান্ডশেক, হ্যান্ডশেক দিয়া। টাটা বাই। চলো আমাদের কেনাকাটি কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মেইন রোডে এসে এদিকে নেওয়া হচ্ছে আইসক্রিম। গরমের মধ্যে আইসক্রিমটাই ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাই না? ফাউন্ডেশন, তারপর কাজল, কাটা, অনেক কিছু নিয়েছি, আমি ব্লগ করতে ভুলে গেলাম। তারপরে আমরা ডাইরেক্ট চলে আসলাম রুমে। রুমে আসার পর মিষ্টি দি এদিকে রান্না করছে, প্রায় 11:30 বেজে গেছে রুমে আসতে আসতে। পনির তরকারি বানানো হচ্ছে আর পটল বড়া, বেগুন বড়া বানানো হচ্ছে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে বাই।
টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।